পিআর পদ্ধতিতে নির্বাচন হোক, এইটি আমরা চাই। এই যে মনোনয়ন বাণিজ্য, এই পিআর পদ্ধতি হলে সেটা থাকে না। তা না হইলে একদলীয়ভাবে কেউ হয়ে গেলে সেখানে একটা স্বৈরাচার, স্বৈরতন্ত্র আবার আসার একটা সম্ভাবনা থাকে। বরিশাল মহানগরীর রাজনীতিতে এখন আলোচনায় নির্বাচন। স্থানীয় সরকার না জাতীয় নির্বাচন, কোনটি আগে ভাবিয়ে তুলেছে নেতাকর্মীদের। সমর্থক বাড়াতে প্রতিদিনই কর্মসূচি হচ্ছে বিভিন্ন দলের। বরিশাল ৫ আসনে বিভক্তি ভুলে প্রস্তুত হচ্ছে বিএনপি। এরই মধ্যে প্রার্থী চূড়ান্ত করেছে জামাত ও ইসলামী দলগুলো। আর নির্বাচনের আগেই সংস্কার শেষ করার দাবি বৈষম্য বিরোধীদের। রাজনীতি বিশ্লেষকরাও বলছেন, পুরনো ধারার রাজনীতি থেকে বেরিয়ে আসার কোনো বিকল্প নেই। কীর্তনখোলার তীরের বরিশাল মহানগরী আর সদর উপজেলা নিয়ে বরিশাল ৫ আসন বিভাগের রাজনীতিতে গুরুত্বপূর্ণ এই জনপদে প্রায় প্রতিদিনই কর্মসূচি পালন করছে বিভিন্ন রাজনৈতিক দলগুলো। নির্বাচনের আওয়াজ না উঠলেও দিনরাত সভা সমাবেশ, উঠান বৈঠক করে নিজেদের পরিচিতি ও সমর্থন আদায়ে ব্যস্ত সময় পার করছেন। ভোটের তারিখ ঠিক না হলেও আসনটিতে প্রার্থী চূড়ান্ত করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। ত্রয়োদশ সংসদ নির্বাচনে প্রার্থী হবেন দলের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম। পিআর পদ্ধতিতে নির্বাচন হোক, এইটি আমরা চাই। এই যে মনোনয়ন বাণিজ্য, এই পিআর পদ্ধতি হলে সেটা থাকে না। তা না হইলে একদলীয়ভাবে কেউ হয়ে গেলে সেখানে একটা স্বৈরাচার, স্বৈরতন্ত্র আবার আসার একটা সম্ভাবনা থাকে। প্রকাশ্য কোন্দল নেই জামায়াতে। সুষ্ঠু নির্বাচনের জন্য প্রস্তুত হচ্ছে দলটি। দলের কেন্দ্রীয় কমিটির সহকারী সেক্রেটারি জেনারেল মোয়াজ্জম হোসেন হিলাল হতে পারেন বরিশাল ৫ আসনের প্রার্থী। সামনে যে নির্বাচন হবে, জামাত ইসলামী একটি গণতান্ত্রিক দল হিসেবে জনগণের সহানুভূতি সহযোগিতা পেয়েছে। আমরা আশা করি যে সামনের দিকে আমরা সেটা পাবো এবং আমরা সেভাবে নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছি। আওয়ামী লীগ সরকার পতনের পর দল গোছাতে মহানগর বিএনপির ৪২ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়। সেখানে মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুক, ১ নম্বর যুগ্ম আহ্বায়ক আফরোজা খানম নাসরিন ও সদস্য সচিব জিয়াউদ্দিন শিকদার ভাগ করে নেন ১৩ জন করে সদস্য। আবার কমিটি অনুমোদনের পর এই ৩ নেতার মধ্যেই শুরু হয় বিভক্তি। এছাড়া চেয়ারপারসনের উপদেষ্টা মুজিবুর রহমান সরোয়ার, সাবেক বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরিন ও মহানগর বিএনপির সাবেক সদস্য সচিব মীর জাহিদুল কবিরের নেতৃত্বেও রয়েছে গ্রুপিং। এদের মধ্যে মুজিবুর রহমান সরোয়ার, বিলকিস জাহান শিরিন ও মনিরুজ্জামান খান ফারুক আগামী নির্বাচনে দলীয় মনোনয়ন চাইতে তৎপর হবেন। দলের হাইকমান্ডের নির্দেশ যথাযথ পালন করার যার ইচ্ছা ছিল বা বিগত দিনে যিনি এটা প্রমাণ করতে পেরেছেন, এদের মধ্য থেকেই আমাদের হাইকমান্ড চিন্তা করবেন। দলের কাছে ত্যাগী নেতা চেয়ে অন্য কেউ এখানে প্রায়োরিটি হবে না। তবে ভোটের আগে সংস্কার শেষ করার দাবি বৈষম্য বিরোধীদের। প্রয়োজনীয় যে সংস্কারগুলো আছে, যেগুলো সাধন করার পরে নির্বাচনের দিকে আমরা যেতে পারবো, সেই পরিবেশ যখন সৃষ্টি হবে তখনই আমরা নির্বাচনের দিকে যেতে চাই। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, পেশি শক্তি ও অর্থের ছড়াছড়ি থেকে সরে আসবেন রাজনৈতিক দলগুলোর নীতি নির্ধারকরা। সতর্ক থাকতে হবে ভোটারদেরকেও। একজন মেম্বার অব দি পার্লামেন্ট তিনি শুধু আইনই প্রণয়ন করবেন, স্থানীয় রাজনীতিতে তার কোনো প্রভাব প্রতিপত্তি এটাকে রহিত করে শুধুমাত্র স্থানীয় সরকারের যে সংগঠন আছে সেটাকে শক্তিশালী করা। এর ব্যতিক্রম হলে আমরা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবো না। তবে নির্বাচন বা সংস্কার নিয়ে সরব হয়ে ওঠা স্থানীয় রাজনীতির মাঠে নেই আওয়ামী লীগ ও জাতীয় পার্টি। নিজেদের অস্তিত্ব জানান দিতে সরব বাম দলগুলো। ডিবিসি নিউজ ডেস্ক।